হাতে ফুল নিয়ে নিয়েছি, এবার আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে ওই শাওন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তো সরস্বতী পুজো, আমাদেরও সকাল সকাল সরস্বতী পুজো তোড়জোড় শুরু হয়েছে। তা রান্না বান্না শেষ করে এখন চান করব, যাব পুজো করতে। আর আপনাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে আনন্দ করে কাটাচ্ছেন। আর সরস্বতী পুজো এবছর তো আবার দুদিন পড়েছে, তো আপনারা কে কবে করছেন সেটাও জানাতে পারেন। আমরা তো আজ রবিবার বলে আজই করে দিচ্ছি। এই তো সরস্বতী পুজোর রান্না হচ্ছে, এখানে খিচুড়ি হচ্ছে, আর এই যে এধারে সব ভাজাগুলো হচ্ছে। 5 রকম ভাজার মধ্যে বাকিগুলো হয়ে গেছে, কেবল আলু ভাজাটা হলেই হবে। আর এইটা কি হচ্ছে? এইটা ওই খিচুড়ির ঝোল হচ্ছে। দেখে বেশ চাটনি চাটনি লাগছে। চাটনি লাগছে না, এবার এটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। ভোগের খিচুড়িটা হতেই তো বেশি সময় লাগে, এদিকে খিচুড়িটা হয়ে গেছে। ওপর থেকে ছোপটা দিয়ে আরও একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস ভোগের খিচুড়ি তৈরি। এই ছোট্ট ঘিটা কাল কিনে এনেছি, আজ পুজোর রান্নাতে দেব বলে। আমার সব রান্নাই মোটামুটি হয়ে গেল, কেবল ফুলকপি আলু পনিরের তরকারিটা করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। ফ্রিজে তো সারা বছরই আমিষ খাবার রাখা হয়, তাই ফ্রিজে যে পনিরটা আছে সেটা তো আর আজ পুজোর রান্নায় ব্যবহার করতে পারবো না। তাই আজ সকালে ও যখন পুজোর ফুল আনতে গেছিলো তখনই এই পনিরটা নিয়ে এসেছে। আর আজ রান্নার কাজে যেসব বাসনপত্র ব্যবহার করছি সেগুলো সবই আমি ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিই। আর রান্নাঘরটা কাল রাতে খুব ভালোভাবে ধোয়া মোছা করে রেখেছিলাম, আবার আজ সকালে রান্না শুরু করার আগেও একটু মুছে নিয়েছি। এই ছোট্ট ছোট্ট গুঁড়ো মশলার প্যাকেটগুলো এবার বাড়ির থেকে আসার সময় মা দিয়েছিল যাতে পুজোর কাজে ব্যবহার করতে পারি। আর এই যে মটরশুঁটিগুলো দিলাম, এগুলো কিন্তু ফ্রোজেন নয়, যদিও সারা বছরই ফ্রোজেন খেতে হয়, তবে কয়েকদিন ধরে বাজারে ফ্রেশ মটরশুঁটি আসছে। যদিও খুব একটা কচি নয়, তবে ফ্রোজেনের চেয়ে তো ভালো। জল গরম করে নিয়েছি ইন্ডাকশনে, এদিকে থাক। আর এই গরম জলটার মধ্যে আমি এখন পনিরগুলো দিয়ে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে। এবার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আর আমার তো ভোর ভোর উঠে, এখন তো সকালে পুজোর আগে আর কিছু খাবো না, তাই ও ফুল আনতে গিয়ে একটা বড় সাইজের ডাবটার সাইজটা দেখুন, বাপরে। যদিও পুরো জলটা আমি এখন খেতে পারবো না, আবার ও খায় না। এই যে এই মাথা মুন্ডুটা আছে, এটা দিয়ে ঢেকে রেখে দেবো, একটু যতটা পারি খেয়ে নিই। আবার কি হচ্ছে? এটা ওই দোয়াত করার জন্য আমি কি করব, দিয়ে ওই বিট কিনে এনেছি, দিয়ে বিটরুট দিয়ে এই লালটা বের করে নেবো। আগের বার আলতা দিয়ে করেছিলাম, তো আলতাটা আগে, তারপরে আবার শিবরাত্রিতে পরেছিলাম পায়ে, সেটা তো আর দেওয়া যাবে না। দিয়ে আমি ভাবলাম কি করা যায়, কোথাও আবার কি কালার কিনবো, তার চাইতে প্রথমে মা সরস্বতীকে আমি একটু গঙ্গা জল দিয়ে মুছে দিচ্ছি। আমার তো মূর্তি নয়, মূর্তি হলে না হয় চান করানো যায়, যেহেতু ফটো তাই একটু মুছে দিলাম। আর এখানে শিবলিঙ্গকেও আমি, মহাদেবকেও আমি স্নান করিয়ে দিয়েছি প্রথমে।
সেই জন্য এখানে রেখে এবার মা সরস্বতীকে একটা জুঁই ফুলের মালা করে দিই। কি সুন্দর গন্ধ জুঁইয়ের, গোটা ঘর একদম মোমো করছে গন্ধে। সাইজটা করে ঠিকঠাক হয়েছে নয়? হ্যাঁ, এই যে মা সরস্বতীকে একটু ভালোভাবে করতে পারিনি, যেটুকু পেরেছি একটু সিঁদুর পরিয়ে দিয়েছি। আজকে ভোগের মিষ্টির মধ্যে সুজির হালুয়াটা তো বাড়িতে বানালাম, আর লাড্ডুটা দোকান থেকে কিনে এনেছি। সামনের ওই ঝুড়িটাতে 7 রকমের গোটা ফল মা সরস্বতীকে দিয়েছি, তার সাথে কলা, আঙুর আর পেয়ারাটা কেটে মিষ্টির সাথে প্লেটে দিয়ে দিচ্ছি। মা সরস্বতীর ঘট। বই খাতা দিয়ে দিলাম, তার সাথে এখানে দোয়ারটাও দিয়ে দিলাম। আর এই যে প্লেটগুলো, এগুলো কিন্তু কাঁসা বা পিতল কিছুই নয়। এখানে আমার কাঁসা পিতলের যেহেতু বাসন নাই, সেই জন্য একটা এখানে মিস্টার DIY এরকম আমি প্লেট দেখে কালকে 2টো কিনে এনেছিলাম। ঠাকুরকে দেবো, বেশ ভালো লাগবে। মানে সবসময় ওই সেরামিকের বা এইসবেই দিতে হয়। তো এবার ঠাকুরকে আমি এটার মধ্যে বেড়ে দিই ভোগটা। আজকে দেখুন মা সরস্বতীর জন্য কি কি রান্না করেছি। প্রথমে দিলাম খিচুড়ি, তার সাথে 5 রকম ভাজার মধ্যে আছে ঢ্যাঁড়স ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা, ফুলকপি ভাজা, গাজর ভাজা আর আলু ভাজা। এই ছোট্ট ছোট্ট বাটিগুলোর একটাতে দিলাম চাটনি, আর একটাতে ফুলকপি আলু পনিরের তরকারি। আর আমার ঘরের ঠাকুরের জন্য এই ছোট্ট ছোট্ট বাটি দুটোতে ভোগ সাজিয়ে নিচ্ছি। তা ভোগ, মিষ্টি, জল ঘরের ঠাকুরকে প্রথমে দিয়ে দিই, তারপর মা সরস্বতীকে দিয়ে দেব। প্রথমে তো ফল, মিষ্টি, ভোগ সব কিছুই প্লেটে সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। এবার বাকি রান্নাগুলোও ঠাকুরের সামনেই দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে বাস। বাড়ির পুজো টুজো করে বেরোতে বেরোতে 2টো বেজে গেল। বাড়ির কাছেই একটা জায়গায় বড় করে সরস্বতী পুজো হচ্ছে, এখন আমরা সেখানেই যাচ্ছি। আর যেতে বাসে করে 15 মিনিট মতোই লাগবে। আর ওকে তো দেখানোই হয়নি। এই যে একবারে সরস্বতী পুজোর ড্রেসে ম্যাচিং হলুদ হলুদ আমরা চলে এসেছি। আমাদের ঢুকতে ঢুকতে তো 2:30টা হয়ে গেল। তা যাক, এখনো একবার শেষবারের মতো অঞ্জলি হবে। আর পিছনে দেখুন বেশিরভাগ জনই অঞ্জলি দিয়ে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছে। যাই, এবার প্রতিমা দর্শন করে নিই। ওদিকে এখন বাচ্চাদের হাতে খড়ি হচ্ছে, ওটা শেষ হলে আমাদের অঞ্জলি হবে। ওই দাও শান্তি জল দিদি। সাধারণত দেশের বাইরের পুজোগুলো উইকেন্ডে হয়, তবে এখানে কিন্তু সেটা নয়। দেশের ক্যালেন্ডার অনুযায়ী যে দিন যে পুজোটা থাকে সেদিনেই সেই পুজোটা হয়। তা গত বছর সরস্বতী পুজো উইকডেজে পড়ায় একেবারেই ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেছিল। তবে এবছর দেখুন রবিবারে পুজোটা পড়ায় কি সুন্দর চারদিকটা একেবারে গম গম করছে। এই তো হাতে ফুল নিয়ে নিয়েছি, এবার আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। খুব সুন্দরভাবে অঞ্জলি দেওয়া হয়ে গেল। ঠাকুরমশাই এত স্পষ্টভাবে মন্ত্রগুলো বলছিলেন যে আমাদের ভুল হয়নি। সকাল থেকে তো আমরা তেমন কিচ্ছু খাইনি, বেশ খিদে পেয়েছে। এবার প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়ি, তবে লাইনটা এখনো বেশ লম্বা। ওর ভাঁ হয়ে গেছে, আমরা শুরু করছি। না বলে যাও। এই তো এখানে আছে লুচি, আর এটা তো ফল প্রসাদ, তার সাথে একটা ল্যাংচা আছে, এখানে
জিরা রাইস আছে, তার সাথে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা বেশ সুন্দর তরকারি, আর জিলিপি সব একদম। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ডোনা বৌদিদের সাথে আড্ডা দিলাম। আর ওরা তো আমাদের বাড়িতে পুজোর আগে এসেছিল, তখন আপনাদের দেখিয়েছি। এদিকে এদের সব গোছগাছও শুরু হয়ে গেছে, আমরাও এবার বেরিয়ে পড়ি। পরীক্ষা যেমনই হোক, সবাই এই ঠাকুরের সামনে খানিক টেনশনে থাকে। আর আমাদের তো মার্চে রেজাল্ট বেরোতো, সিজন সেই সময় ছিল, তা সরস্বতী পুজোর পরেই হতো, সবাই খানিক। বাস স্টপটা পুজো মণ্ডপের একেবারে সামনেই, আমরা বাসে উঠে পড়েছি। ডোনা বৌদিরা তো নেমে পড়বে ওদের বাড়ির কাছের বাস স্টপে, তবে আমরা অন্য আর একটা জায়গায় যাব। এখন আমরা চলে এসেছি ইস্কনের রথযাত্রা দেখতে। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন কিভাবে রথযাত্রা হয় সেটা শুনে আমরাও অবাক। তবে চলুন ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। He's going to be dancing here. No one should cross the line to respect them. Please do not cross your boundaries. It's just a নতুন বৈষ্ণব ছবি। Let us রথযাত্রা দেখতে কত লোক এসেছে একবার দেখুন। এখানে তো আমাদের দেশের মতো রাস্তায় রথ নিয়ে ঘোরা সম্ভব নয়, তাই একটা বড় স্টেডিয়াম ভাড়া করা হয়েছে। আর এখন রথটাকে সুন্দর করে বিভিন্ন রকম ফল দিয়ে সাজানো হচ্ছে। ইস্কনের এই আইডিয়াটা খুব ভালো। প্রথমে ফল দিয়ে সাজিয়ে শেষে ওই ফলগুলোকেই আবার প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। রথের মেলা ছাড়া কি আর রথযাত্রা জমে? এখানেও কটা দেখছি ছোট ছোট দোকান বসেছে। আর এই যে রোহিত, ওর অফিস কলিগ, ওর নিমন্ত্রণেই আজ আমরা এখানে এসেছি। চলুন এবার দোকানগুলো একটু ঘুরে দেখি। প্রথম কাউন্টারেই রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় বই, তাছাড়া বিভিন্ন ভাষায় গীতাও আছে। তার পরের কাউন্টারে রয়েছে বিভিন্ন রকম হার্বাল জিনিসপত্র, তার মধ্যে ঘি, সাবান, আরো অনেক কিছুই রয়েছে। Hare Krishna. Hare Krishna. ও বাবা, এখানে আবার কতগুলো বাংলাতে লেখা বইও আছে দেখছি। এদিকটায় রাধার মতো রঙিন কলকা আঁকা হচ্ছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আবার মেহেন্দিও পরানো হচ্ছে। বাঙালির ঝালমুড়ি আর ফুচকাতেই তো রথের মেলা জমে উঠেছে, দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে। তবে কিছুক্ষণ আগেই এত কিছু খেয়ে এসেছি, পেট একেবারে ভর্তি। জালমুড়িও বিক্রি হচ্ছে। জালমুড়িটা কি জিনিস গো? কাঞ্চা রথ, এক ধারে মাতাজি, বড় রথটার সাথে এক পাক ঘুরলাম, এদিকে বাচ্চাদের রথ টানার তোড়জোড়ও শুরু হয়েছে। এই রথটা আম পাতা আর কমলা লেবু দিয়ে সাজিয়েছে, দেখতে কি মিষ্টি লাগছে। আমাদের ওখানেও বাচ্চারা কত ছোট্ট ছোট্ট রথ করে, আবার বাচ্চাগুলো প্রসাদ হিসাবে নকুল দানাও দেয়। আমরা যখন মজা করে জিজ্ঞেস করি, হ্যাঁ রে তোরা টাকা নিয়ে কি করবি, ওরা বলে আমরা সবাই মিলে মজা করে মাংস ভাত খাবো। রথে কি বৃষ্টি হয়েছে এই বছর? শুনেছি কোনো শুভ দিনে অল্প বৃষ্টি হওয়া মানে ভগবানের আশীর্বাদ। আজ ভক্তদের আরাধনায় জগন্নাথ দেব খুবই খুশি, তাই অল্প বৃষ্টির সাথে সাথে এত সুন্দর রামধনুও দেখা দিয়েছে। হঠাৎ এত বৃষ্টি শুরু হয়েছে, তবুও এত আনন্দের সাথে নাচতে নাচতে রথ নিয়ে চললো দেখুন। রথ 7 পাক ঘোরানো হলো, কিছুক্ষণ পর বৃষ্টিও ছাড়লো। এখন 7:45 বাজলো, প্রসাদ দেওয়া শুরু হয়েছে। আমরাও লাইনে দাঁড়িয়েছি। আজকের প্রসাদে আছে ফ্রাইড রাইস, মিক্স ভেজ, ভেজ পকোড়া,
এঁচড়ের তরকারি আর গোলাপ জামুন। এবার আমরা খেয়ে নিই। আজকের দিনটা সেই ভোর থেকে শুরু হয়েছে, খুব ক্লান্ত, এবার বাড়ি ফিরি। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।